দেখো কি বলছি এখানে। হ্যাঁ, ও দেখো যারা এগুলো বোঝো না, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে যে ভগ্নাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম, বৃহত্তম, এগুলোকেও বোঝো না। তো আমি একটা সোজা ফরম্যাট শিখেছি সারা জীবনের জন্য, মনে রাখবে, জীবনে কোনো ভুল হবে না। এই ক্রস গুণ করে টাইম নষ্ট করা লাগে না। আমি অলওয়েজ বলি যে হর আর লবের ডিফারেন্সটা বের করবে, আর সেই ডিফারেন্স দিয়ে কাকে ভাগ করবে? লবকে। লব মানে ওপরে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8 আর 5-এর ডিফারেন্স কত ভাই? 3। লবকে ভাগ করো, তাহলে 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে? 50 ধরে নিলাম, তাই না? তাহলে কত? 1.66 আসতেই থাকবে। কত আসবে? 1.66 আসতেই থাকবে। 1.66 ধরে রাখলাম, 2 ঘর গেলাম। এবার এখানে ডিফারেন্স কত? 1। সেই 1 যদি 5কে ভাগ করি কত হবে? 5 হবে। এখানে দ্বিতীয়টা কত আছে? 4 আর 3 ডিফারেন্স 1 আছে, তাহলে এটাও কত হবে? 1 দিয়ে ডিফারেন্স ভাগ করলে, ডিফারেন্স দিয়ে ভাগ করলে লবকে। এখানে ডিফারেন্স কত আছে ভাই? 2। 2 দিয়ে আমি লবকে ভাগ করলে কত হবে? 1.5। কতটা সোজা! কতটুকু টাইম লাগবে? তোমার একটু ভাগে পটু হতে হবে। এই তো ছোটো ছোটো ভাগ, কিন্তু বড় ভাগও না, এসব থাকে, ছোটো ভাগই থাকে দেখবা। তাহলে আলটিমেটলি এর ভিতরে ক্ষুদ্রতম কোনটা আসলো? কত সোজা দেখো। সবচেয়ে ছোটো কোনটা? 1.5। দেখো তোমার বুঝতে সুবিধা হলে 1/5। 1.5কে তুমি যদি বুঝতে না পারো এখানে 0 দিয়ে দাও, 1.50 করে দিতে পারো। তাহলে 1.5টা সব থেকে ছোটো পেলাম। তাহলে 1.5 সব থেকে ছোটো। 1.5 মানে কোনটা? লাস্টেরটা। 3/5 হচ্ছে সব থেকে ছোটো, অপশন এ আনসার। ঠিক এইভাবে করবা, সে বৃহত্তম বলুক, ছোটোটার বড়োটা ডিফারেন্স বলুক, যাই বলুক, তুমি তখন পারবে। এটুকু বুঝে গেলে এটা হচ্ছে সব থেকে ছোটো। তারপরে ছোটো কোনটা? এটা। তারপরে ছোটো কোনটা? এটা। তারপরে ছোটো কোনটা? এটা। এবার তোমার এখান থেকে বড় থেকে ছোটো বলুক, ছোটো থেকে বড় বলুক, বড়োর থেকে ছোটোটা পার্থক্য বলুক, যোগফল বলুক, যাই বলুক, এভরিথিং তুমি পারবে। তো এই জন্যই এগুলো শিখতে বলি। নেক্সট, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তার মানে পিতা যদি কন্যার 4 গুণ, তাহলে কন্যা যদি 1 ধরি, পিতা কত? রেশিও করে দাও। 4 গুণ মানে 4 হয়ে গেল। যদি 5 বছর পরে তিনি তার কন্যার বয়সে 3 গুণ হন, তুমি এক্স ধরতে পারতে এখানে, 3 গুণ হন, তাহলে আরও 5 বছর পরে তার বয়স তার কন্যার কত গুণ হবে? তাহলে কি তুমি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো। দেখো বয়সের 3 গুণ হন, তোমাদের শিখিয়েছি আমি যে যদি 5 বছর পরে তিনি তার কন্যার বয়সে 3 গুণ, এই কন্যা যদি 1 হয়, ওনার বাবা হবে কত? এটা তো করিয়েছি 3। তুমি ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারো আর একটা নিয়মে। তো আমি বলেছি এই টাইপের অঙ্ক এবার থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করবে। তাহলে 1:3 হন, তাহলে আরও 5 বছর, আরও 5 বছরটা পরে আসছে আমি। তো এখানে কত বছরের গ্যাপ ভাই? 5 বছরের। তাহলে 5 বছরের গ্যাপ, বাবারও 5 বছর পরে আগের বয়স না পরে? বাবারও 5 বছর আগের, এখনও 5 বছর আগে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা অ্যান্সার করে নেবো আগে যে 1:4 মানে কত। তাহলে এইখানে যদি আমরা করি ক্রস মাল্টিপ্লিকেশন, দেখো তাহলে 3 অক্ষে 3, 4 অক্ষে 4, ডিফারেন্স কত ভাই? 1। এখানে 5 অক্ষে 5, 3 5 15, ডিফারেন্স কত ভাই? 10। তাহলে 1 মানে 10। তার মানে এই, এবার এখানে আসো, পিতার বয়স কন্যার বয়স 4 গুণ, যেটা বর্তমানে যেটা বলছে। তাহলে কন্যা যখন 10, বাবা তখন 4×10 40। এবার বলেছে যদি 5 বছর পর ও আরও 5 বছর পর, টোটাল কত হবে? 10। প্রথমে 5 বছর, আবার আরও 5 বছর, মানে টোটাল 10। তাই 10 10 করে যোগ হবে। তাহলে এখানে 10-এর সঙ্গে 10 যোগ হলে কত? 20 হবে। এটা যদি করি কত হবে? 50। এবার বলছে কন্যার বয়সের কত গুণ। তাহলে 50-এর কত গুণ, মানে আড়াই। ভাগ করে দাও জাস্ট, কিচ্ছু না। কত গুণ? এটা কত গুণ? উল্টো করে ফেললাম। চেয়েছে কি কন্যার বয়সের কত গুণ। তাহলে কন্যাকে নিচে রাখো, বাবাকে ওপরে রাখো। বাবা ওপরে রাখবে, ভাগ করো। তাহলে কত গুণ? আড়াই গুণ ভাগ করলে। এতটা ইজি, একটু মাথা ঠান্ডা করে করলে হয়ে যাবে। অপশন 4, ভেরি গুড কোশ্চেন। নেক্সট, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, টাইম দিতে হবে, তবেই শেখা যাবে। তোমরা টাইম দেওয়া না, প্র্যাকটিস করতে হবে। WBCS প্রিলিমিনারিতে শেখি কোশ্চেন দেখি বাবু, 13তে আসা কোশ্চেন। দুটি সংখ্যার অন্তর্ফল, একটু ঝাপসা, বুঝে নাও। দুটি সংখ্যার অন্তর্ফল মানে বিয়োগ, হ্যাঁ, 15, এবং এদের বর্গমূলের অন্তর্ফল 1 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? এটা বোঝাই যাচ্ছে কি হতে পারে। তাহলে দেখো দুটি সংখ্যার অন্তর্ফল মানে কি বলছে? অন্তর্ফল বিয়োগ, বিয়োগ করলে 15 হবে, এবং এদের বর্গমূলের অন্তর্ফল 1 হবে। এটা কি করে করা যায়? বর্গমূলের সূত্র কি জানি আমরা? দেখছি একটা, এদের বর্গমূলের অন্তর্ফল একটা ধরে নাও a,
মানে এ স্কোয়ার, আর একটা যদি বি ধরি তাহলে কী হয়ে যাবে বি স্কোয়ার। দেখো কী করছি দেখি আসে কি না। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে দেখো এইটা যদি হয়, একটার মান দেওয়া আছে, কত আছে? এ মাইনাস বির ভ্যালু দেওয়া আছে 15। ঠিক, তাহলে এ প্লাস বি ভ্যালুটা কিন্তু দেওয়া নেই। তাহলে এইখান থেকে কি করা যেতে পারে? তাহলে এমন দুটো সংখ্যা বের করো যাদের বিয়োগফল, তার মধ্যে একই গল্প আসছে, তাই না? আসবে না দাদা এরকম করে। হ্যাঁ, এটা আসবে না এখানে। এবার এবার দেখো, সিম্পল করে দেবে। কি বলো আসবে না? কে বলো আসবে না? চলে আসবে, নো টেনশন। দেখো এ স্কোয়ার বলছে অন্তর্ফল এক হলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের অন্তর্ফল মানে এদের বর্গমূলের অন্তর্ফল মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলছে 1। আচ্ছা, তাহলে এ মাইনাস বি যদি এতে হয় 15 হয়, তাহলে এ প্লাস বি কত? দাঁড়াও দেখছি, এ প্লাস বি কত হবে। এখান থেকে আসছে না যদিও বা, আমি একটা অন্যভাবে করতে চাইছিলাম। 1 দিল, এবার আসলো না, বুঝলে? আমি ঠকে গেলাম। তাহলে এখানে কোনটা হতে পারে? অপশন টেস্ট করো। দাদা একটা কি করে 8 আর 15 হয়? একটা কি করে বসবে দাদা? 64 আর 49। 64 আর 49 আসছে। 64 আর 49। হ্যাঁ 64 আর 49। এগুলো তোমাকে একটু পটু হতে হবে। 64 আর 49, 49 অপশানে আছে, যে কটা অপশানে আছে দেখবে যে 15 যদি ডিফারেন্স করি, দেখো ডিফারেন্স করে ভাববে যে দুটির সঙ্গে ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে ক্ষুদ্রতম মানে কি 15টা কিন্তু যোগ হবে। হ্যাঁ, ভালো করে বুঝবে। যদি ক্ষুদ্রতম যদি দেওয়া থাকে, একটুখানি মাথা ঠান্ডা করে বুঝে অপশান টেস্ট করেই করবে এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। দেখো 81 রয়েছে, তো তাহলে ক্ষুদ্রতম মানে যদি হয় এটা, তাহলে 15 যোগ করলে কত হবে? 81 আর 15 ইউনিট ডিজিট করে করতে হয় অঙ্কগুলো। কত হয়? হ্যাঁ 96। তাহলে 6×7 = 36 হবে। 36 আর এখানে কত আসছে? এককে 1 হবে। আচ্ছা, এদের বিয়োগফল কি 1 আসছে? অন্তর্ফল কি করলাম বলতো? ইউনিট ডিজিট করছি কিন্তু মুখে মুখে, এগুলো কিন্তু তাড়াহুড়ো করতে হবে প্র্যাকটিস করে। কিছু বুঝতে পারছো তো? যদি আমরা ছোট সংখ্যাটা 81 ধরতাম, তাহলে বড় সংখ্যাটা 96 হতো। তাহলে ইউনিট ডিজিট করে স্কোয়ার করে বর্গমূল বলেছে। আচ্ছা, এদের বর্গমূল, সরি বর্গমূল আর স্কয়ার সোজা একদম। আচ্ছা, আমি তো ওইখানেই ঘুলিয়ে ফেলছি গো। বর্গমূল তো একদম সোজা জিনিস গো, এ তো দেখলেই অপশান দেখলেই অ্যান্সার করা যাবে। বর্গমূল মানে কি? অন্তর্ফল যদি 15 হয়, তাহলে বড় সংখ্যাটা 96, এটা কি একটা বর্গ সংখ্যা? আদৌ বর্গ সংখ্যা না, তাহলে এটা অ্যান্সার হবেই না। ইস, কি করলাম! 36 যদি করি, 36 আর 15 যোগ করলে 51, 51 কি বর্গ সংখ্যা? এখানে বর্গমূল বলেছে, তাহলে তো অবশ্যই বর্গ সংখ্যা হতে হবে, তো এটাও অ্যান্সার হবে না। 25-এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি, কত হয়? 40। এটা কি বর্গ সংখ্যা? এটাও হবে না। 49-এর সঙ্গে 15 যোগ করলে 64, এটা বর্গ সংখ্যা, এটাই অ্যান্সার। কত সোজা অঙ্ক দিয়েছে, আর আমি এটাকে বর্গ ধরছি। দেওয়া আছে বর্গমূল। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? সিম্পল একদম ভাই। ইস, যেহেতু বর্গমূল দিয়েছে, আমার একটা ভাবা দরকার ছিল না, উঠেলা। চলো নেক্সট। শচীন তেন্ডুলকরের 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় আছে, 12তম ইনিংসে তিনি 120 রান করেন। এটা করিয়েছি, কতবার করিয়েছি। তাহলে শচীন তেন্ডুলকর 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় আছে, ধরে নাও কোনো কিছু একটা গড় আছে এখানে, এক্স ধরতে নেমে আছে। 12তম ইনিংসে 120 রান করেছে, কিন্তু ভালো করে বুঝবে 120 রান করেছে, করলে কি হচ্ছে? এর জন্য তার গড় 5 রান বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তার মানে 12তম ইনিংসে 5 করে বৃদ্ধি পেলো, মানে গড় কত বাড়লো? মানে মোট কত বাড়লো? 5×60। তার মানে এইটুকু আমরা তো বলতে পারি 60 রান কেন বাড়লো? তাহলে নিশ্চয়ই আগে যা গড় ছিল 11তম ইনিংসে, তার থেকে 60 রানও এক্সট্রা করেছে এই ইনিংসে। ঠিক আছে, আগে গড় ছিল কত? বিয়োগ করলেই পেয়ে যাব। 60 ছিল আগে গড়, আর এবার 60 এক্সট্রা করেছে, তার জন্য তো 5 করে প্রত্যেকের গড় বেড়ে গেছে। তাহলে তার নতুন গড় কত হবে? তাহলে 60 ছিল প্লাস 5 করে বেড়ে গেছে, অ্যান্সার 65। কত ইজি! স্যার জাস্ট দিমাগ ঠান্ডা করে করবে। অপশন 4, কোনো জটিলতা নেই। না বুঝতে পারলে ভাববে যে কি বললো দাদা, তুমি নিজেই অ্যান্সার পেয়ে যাবে। চলো, একটি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী প্রতিটি
সঠিক উত্তর পারবে জন্য 5 নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কেটে নেয়। তার মানে দেখ একটা সিম্পল লজিক, আমি যদি সঠিক অ্যান্সার করতাম 5 পেতাম, আর ভুল অ্যান্সার করলে কত পাবো, কত কাটা যাবে, 2 আর এদিকে 5, টোটাল 7 কাটা যাবে। কিছুই না, আমি সঠিক অ্যান্সারটা ধরছি। তাহলে সে অ্যান্সার কি চেয়েছে দেখতে পাবে, সে কতগুলি প্রশ্নের সঠিক অ্যান্সার, তাই সঠিক চেয়েছে বলে আমরা সঠিকটা করছি না, অন্যটা করবো। দেখো তাহলে 140টি প্রশ্নের উত্তর করে সে 350 পেল। তাহলে 140টি প্রশ্নের উত্তর করে সে 350 পেল। তাহলে এখানে অ্যাকচুয়ালি পাওয়া উচিত ছিল কত, 7 দিয়ে ভাগ করো তো, দেখো তো 7 দিয়ে গুণ করো একে। আমি বললাম, আমি ভাবলাম কি প্রত্যেকটা ভুল, তাহলে নেগেটিভ মান পাবে, কত পাবে, নেগেটিভ কত পাবে, গুণ করো, 7 14 কত, 7 14 98, 980। তাহলে 980, ও যদি প্রত্যেকটা ভুল করতো তাহলে ও নেগেটিভ খেয়ে ওর হয়ে যেত 980, কিন্তু সে পেয়েছে কত নম্বর, 350। ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা কত, কত, 630। তাই 630 কেন ডিফারেন্স, কারণ দেখো এখানে আমার 5 ধরার কথা কিন্তু আমি 7 ধরেছি, মানে নেগেটিভ ধরেছি ফুল। তাহলে সঠিকটা কত, সঠিকটা দিয়ে ভাগ করে দাও, কত আসছে, আসবে, না দাদা, কেন আসবে না বলো তো, কেন আসবে না, 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা তো একদম। তাহলে দেখ কত আসছে, তাহলে 7 9 90। কেন বলো তো 7 দিয়ে ভাগ করছি, তোমাদের আমি শিখিয়েছিলাম, কেন বলো, কি বলো তো, কি শিখিয়েছিলাম, 7 করে মাইনাস আছে এক একটা প্রশ্নের জন্য না, ওই জন্য। 980 তো দাদা সবগুলো ঠিক করেছে বলে পেয়েছে নাকি? না না, সব ঠিক না, ভুল করেছি তো, ভুল করেছে সব ভুল করলে দেখো, সব ভুল করলে 980 পেত, ঠিক আছে, সব যদি ভুল করতো, বুঝতে পারো সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, দাও 7টা কেন ভাগ হয়েছে বুঝতে পারিনি। তোমাদের আমি শিখিয়েছিলাম, ওইটা সহজ মনে হয়, হ্যাঁ ওটা ঠিক হতো, ওইটা করলে যে সবকটা ঠিক হতো তাহলে কত পেতো, ওইভাবে করে মাইনাস করলে ওটা একটু সহজ মনে হয়, আমার মনে হয়। আচ্ছা চলো, তো সব করা সঠিক বের করো, সব করা সঠিক করলে কত, আচ্ছা কি, আরে অ্যালিগেশন তো সহজ আছে, এগুলো আরো সোজা, আমি তো শেখাচ্ছি, বুঝতেই পারছো যে একটুখানি ভাগ করলে চলে আসছে। তাহলে সব করা সঠিক করতে কত আসতো, 700 আসতো, কিন্তু পেয়েছে কত, 350। 350, 350 মাইনাস, 350 মাইনাস করলে কত হবে, 350। তাই 350, তাহলে 350 কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে কত হয়, 50। 140 বাদ দিলে কত হবে, একই বিষয়। দেখো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি কেন 7 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো বাপু, আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কি, আমরা এখানে প্রথমে ধরে নিলাম সব কটাই ভুল, হ্যাঁ, তো সব কটা ভুল জন্য 7 করে ছিল। এবার ডিফারেন্স করে যেটা আসছে, এবার ওই যে এক্সেস মানটা কেন আসছে বলো তো, ওই এক্সেস মানটা আমরা প্রত্যেকটা ভুল ধরে নিয়েছি, তাই, কারণ নেগেটিভের জন্য তো এক্সট্রা মান কাটছে। দেখো এই 5টা সঠিক, সেখানেও ভুল ধরেছি আমরা 5টা, আবার এই 2 নম্বরটা সেখানেও কেটেছে, টোটাল কত কাটলাম, 7 করে কেটেছিলাম। এই টাইপের অঙ্কে অলওয়েজ মাথায় রাখবে, তুমি যে ভুলটা দিয়ে গুণ করো আর যেটা দিয়েই গুণ করো না কেন, তোমার অ্যান্সার সেই একই আসবে, বুঝতে পারলে, খুব সোজা মাথায় রাখবে। তুমি ভুলটা গুণ করো, এই মানে ভুল যত, মানে 7 আর 2, এখানে কত, 5 আর 2 7, ঠিক আছে। এখানে আর একটা সোজা যদি করতাম, 2 নম্বর কাটে 14 দুগুণি 28, 280, এর ডিফারেন্স কত আসছে, 70 আসছে না, ওটা তো আসবে না, ওটা তো হবে না, ঠিকই আছে। দেখো এখানে 5 আর এখানে নেগেটিভ তো 2, সরি 7 করে কাটছিল, তাহলে 7 করে যদি এইভাবে কাটে, আমি সেই 7 দিয়ে গুণ করে মোট নেগেটিভ দিয়েও ধরি বা এটাও যদি ধরি, তাহলে যাই আসুক না কেন, এই যে ডিফারেন্স আসবে অ্যাকচুয়ালটার সঙ্গে, সেই ডিফারেন্সকে আমার নেগেটিভ দিয়ে ভাগ করলেই আমার সঠিকটার অ্যান্সার পেয়ে যাব, সিম্পল।
সঠিকটা নাই, মানে নেগেটিভ অ্যান্সারটা পেয়ে যাবো, আর নেগেটিভ অ্যান্সার পাওয়া মানে সেখান থেকে আমি মোটটার থেকে বাদ দিলেও সঠিকটা পেয়ে যাবো। তো এটাই ধরা হয়েছে। আর তুমি যদি অ্যালিগেশন করতে চাও, অ্যালিগেশন করবে যে কি প্রথমে যদি আমি সঠিক করি 5 করে, ভুল করলে কত করে কাটবে এইটা। সেই আমার তাহলে প্রথমে ধরে নেবো সব করা সঠিক, সব করা সঠিক মানে কত, সেই 350, আর সব করা ভুল মানে কত হতো, এই তো, হ্যাঁ এই হতো তো। তো এই ক্ষেত্রে না না আসতে হতো প্রথমে দাদা, এই বলে আসতে হতো প্রথমে, আসতে হতো না তাই জন্য প্রথমটা আসছে না, কি ব্যাপার, 5 চুদং 70, 700 হতো, আর এখানে কত হতো, মাইনাস কিন্তু এটা, 980 মাইনাস 980 কিন্তু এটা, 0 আউট করতে এখানে 350 শূন্য আউট করে দাও, তাহলে আলটিমেটলি দেখতে কি আসছে, হলো না দাদা, হ্যাঁ 280 হতো। ঠিক আছে দাদা, 2 নম্বর করে কেটে নিলে 280 আর প্লাস 350 কত হচ্ছে? এটা 280 হবে, 280 2 করে কেটে নিলে এটা মাইনাস 280, ঠিক আছে, কারণ 2 করে মাইনাস, তাহলে মাইনাস 280, তাহলে এখানে করো, এটা কিন্তু যোগ হবে, 70 থেকে 35 বদলে 35, এখানে 28 আর 25 যোগ করলে কত হচ্ছে, 63 হবে। তাহলে রেশিও করে দাও 9:5 আসবে। তাহলে দেখো যোগফল কত আছে পেয়ে গেলে, 9:5, টোটাল হচ্ছে 14, তাহলে এই 14 মানে হচ্ছে 10 গুণ, তাহলে এই 10 গুণ মানে কত, সঠিকটা হচ্ছে 90টা, আর ভুলটা হচ্ছে 50টা। কিন্তু আগে যেটা করলে ওটা মুখে মুখে করা যাবে, যে কি ধরে নেবো যে কি সঠিক আছে যেটা কটা, তো 140টা যদি সঠিক হতো 700 হতো, কিন্তু ডিফারেন্স কত আসে, 350 আসছে অ্যাকচুয়ালটার থেকে। তো 350 কেন ডিফারেন্স, কারণ ওই যে নেগেটিভ খেয়েছি, একটা প্রশ্নের জন্য 7 করে নেগেটিভ, একটা প্রশ্নের জন্য 7 করে নেগেটিভ, তার জন্য কিন্তু আমার 700 পাওয়ার কথা, সেখানে আমি 350 পেয়েছি, তো 7 করে নেগেটিভ খেয়েছি, তো 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 50টা আমি নেগেটিভ, 50টা কোশ্চেন ভুল করেছি, তার জন্য আমার 350 মার্ক কাটা গেছে। 50টা যদি 140টার ভিতরে ভুল করি তাহলে কত আসে, এটাই করবো, এটা আরও সোজা। নেক্সট, অ্যালিগেশনও করতে পারো, যা করো করো। আচ্ছা, একজন কৃষকের কাছে কিছু মুরগি, এই যে এইটা তো সে একই রকমটাই, তাহলে কতগুলি মুরগি রয়েছে, মুরগি চেয়েছে মানে কোনটা করবো, মুরগি চাইলে ছাগলটা ধরবো, মানে ছাগলের কটা পা, 4টে পা, তাহলে প্রত্যেকে যদি 4টে করে পা হতো, কতগুলো মাথা হয়, 40টা হতো, কত 960, কিন্তু হয়েছে কত 740, বিয়োগ করলে কত আসছে 320 ভাগ কত করবো, এই যে 2, সবসময় 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, যেটাই চাইবে। দেখো যদি মুরগি, যদি আমার ছাগল চাইতো, মুরগির 2টো পা দিয়ে গুণ করতাম, দিয়ে ডিফারেন্স দেখতাম, তাহলে এখানে 80টা আসছে অ্যান্সার অপশনে। একই রকম অঙ্ক, এখানে যদি অ্যালিগেশন করো সেই একই রকম হবে, যে কি 4টে পা মানে 4 24 96, 960টা, আর এদিকে 2টো করে দিয়েছি 24 38, 480টা, আর এখানে 640টা, 0 আউট করে তোমার হিসাবে সুবিধা হয়ে যাবে, ডিফারেন্স করবে, রেশিও করবে, অ্যান্সার 80। 160 হবে না দাদা, 160 এসছে, 320 যদি আমরা কত এসছে এখানে, ও ভাগ ভুল করেছি, যাই হোক 160 হবে, ভাগ ভুল করেছি, 2 দিয়ে ভাগ করলে 160 হয়ে যায়, তখন কিছু বললে না, আমি 80 দিয়ে ভাগ করলাম, 80 দুগুণ তো 160 হয়, তাহলে 160 হবে, কিছুই না, অ্যালিগেশন করেও করতে পারে, এও করতে পারে। 5টি ঘন্টা একত্রে বাজা শুরু করে, যতক্ষণ 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বাজতে পারলেও একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে, চলো 10 বার। দেখো এখানে 10 বার, দেখো 5টি ঘন্টা একত্রে বাজা শুরু করে, যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে। আচ্ছা, এখানে এলসিএম করলে কত হবে, এখানে 11 আনসার আসবে, 360, এখানে কত এসছে 360, এলসিএম করলে কত আসছে 360, আচ্ছা তাহলে 360। এবার দেখো এখানে কি আর সেকেন্ড আছে, তাহলে কত সেকেন্ডে 1 ঘন্টা, ঘন্টায় চেয়েছে, তাহলে 3600 সেকেন্ডে কত বাজবে, তো কাটলে 10 পড়ে থাকছে, তাই 10 কি অ্যান্সার না, 10 + 1 11 অ্যান্সার অপশন। কারণ দেখো প্রথমে একবার একত্রে শুরু করে, তাহলে একত্রে শুরু হয়েছে, সেই শুরুটাও তো ধরতে হবে, প্রথমে একত্রে শুরু করলে শুরুটাও তো ধরতে হবে। এখানে কি একবারও বলেছে যে একবার বাজার পরে বলেছে,
কোথাও কি বলা আছে বাজার পরের পরে? বিষয়টা আছে না? পরে কথাটা কি আছে? নেই। তাহলে তো এই একটা ধরতে হবে। পরে কথাটা যে লেখা থাকবে যখন, তখন একটা দাদা, ধরবে না। বলো। পুনরায় বিষয়টা কি বোঝায়? পুনরায় বিষয়টা যে পুনরায় বাজবে, মানে আবার কতবার বাজবে, মানে প্রথমটা বাদেতেই হচ্ছে। না না না, তা পুনরায় নয়, মানে তা নয়। আবার। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি মানে কি? একত্রে শুরু করে মানে শুরু করলে, শুরু করার পরে আবার কতবার বাজবে? পুনরায় মানে আবার কতবার বাজবে? তো আবার মানে তো প্রথম পিছনেরটা বাদ। না, বাদ যাবে না তো। প্রথমটা কেন বাদ বাদ। যাবে? হ্যাঁ, কেন বাদ যাবে? মানে আবার বাজবে মানে কি? আবার একবার মিলিত হলো, তারপরে আবার মিলিত হলো, তারপরে আবার মিলিত হলো, এই ঘটনাটাকে বলছে। 11 হবে অ্যান্সার এটা। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে মানে আবার কবার করে বাজতে থাকবে। তাহলে তো তোমার হিসাবে তাহলে তো এক অ্যান্সার হবে, তুমি যেটা বলছো। না না দাদা, 10বারই হবে তো দাদা। না না, 11 আবার অ্যান্সার। এটা কতবার এটা বাজবে? ভুলাবে না ভাই। এটা কিন্তু 11ই অ্যান্সার। পরীক্ষায় 11ই অ্যান্সার নেয়। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে এক পুনরায় ঘন্টার একত্রে ব্যবধানে একত্রে বলেছি না, একবারই হবে। একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে? তোমার তো ভুলভাল ভাবছো, কিন্তু না ভাই, ওই জন্যই অঙ্কটা দেওয়া। আমি জাস্ট বলেছিলাম তোমাদের মনে রাখবে, যদি পরে কথাটা কোথাও উল্লেখ পাও সেক্ষেত্রে তুমি এক যোগ করবে না, আর বাদ বাকি যা থাকুক পৃথিবী উল্টে যাক, কোনো ব্যাপার না। ঠিক আছে? আচ্ছা, পুনরায় একত্রে মানে কি বলো তো আগে, তাই বলো। পরে আবার না পুনরায় না, বিষয়টা আমি পুনরায় মানে কি? আবার 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 কতবার আবার মানে তো পরে নয়। তোমার কথা যদি হয় তাহলে একবার বাজলো প্রথমে 1 ঘন্টা, ঠিক আছে, বাজলো, শুরু করলো, একত্রে শুরু করলো, তাহলে একত্রে শুরু করলাম, তারপরে আবার একবার বাজলো একত্রে। পুনরায় মানে কি? আবার পুনরায় বাজলো একত্রে, তাহলে এরপরে তো পুনরায় আবার বাজছে একত্রে, তারপরে তো আবার বাজছে একত্রে, মানে পুনরায় তো বাজতেই থাকছে। বুঝতে পেরেছো কি বলছো? ব্যাপারটা বুঝো। পুনরায় একত্রে বাজছে, তার মানে পুনরায় একত্রে কিন্তু একবার বাজছে না, পুনরায় একত্রে সে বাজতেই আছে। তাহলে কি 10, প্রথমে একবার বাজলো পুনরায়, আবার বাজছে আরেকবার, 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 টোটাল এরকম 10বার বাজলো। তাহলে শুরুটাও ধরতে হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এখানে যদি বলা থাকে একত্রে বাজার পরে পুনরায় তারা আবার কতবার বাজবে, তখন যদি হতো তখন 10 হতো। এখানে যদি বাজার পরে কথাটা উল্লেখ থাকতো, কিন্তু এখানে পরে নেই। এই জন্য তারা দিয়েছে একত্রে শুরু করে। টোটাল 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে সেটা কিন্তু 11 অ্যান্সার করবে, আর ওই জন্য অপশানে 11 আছে, আর 10ও আছে। নিম্নোক্ত জুটিগুলির কোনটি সহ মৌলিক সংখ্যার জুটি নয়? কি হয় বলো তো? হবে এ কেন হবে? এ হবে 7 ভাগছে। সাত দিয়ে ভাগ যায় যায়। সহমৌলিক সংখ্যা মানে কি? মৌলিক পরস্পর নয়টা। মৌলিক। সহমৌলিক মানে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যার কি হয়? গসাগু 1 হয়, কিন্তু এ তো 7 দিয়ে ভাগ যাচ্ছে। বোঝা গেল? চলো। আচ্ছা, একটি 2 অঙ্কের সংখ্যা এমন যাতে তার অঙ্কগুলির গুণফল 8, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান পড়ে। এটা অপশান টেস্ট করে প্রত্যেকের দেখো 8কে 8, 3 দিয়ে 6, তাহলে অপশান ডি তো হবেই না, গুণফল 8 বলেছে। তো এটা অ্যান্সার তো হবে না প্রথমে, না এটা না, সরি 4 নম্বর দাগটা কিন্তু অ্যান্সার হবেই না, কারণ 3 দুগুণী 6 হচ্ছে, এটা তো অ্যান্সার হবেই না। তাহলে যে কোনো এই 3টের ভিতরে অ্যান্সার করতে হবে। 1, 2, 3-এর ভিতরে অ্যান্সার, যারা কি সংখ্যাটির যোগফল 18 করলে অঙ্কগুলির স্থান পরিবর্তন হবে। তো দেখো, এর সঙ্গে যদি আমি 18 যোগ করি, 18 যোগ করলে কি 42 আসছে? 18 যোগ করলে 42, দেখো উল্টো চেঞ্জ হয়ে যাবে, 42। তো অপশন প্রথমটাই আসে, আর দেখার দরকার নেই। আর 81-র সঙ্গে যখন তুমি 18 যোগ করবে কত হয়ে যাবে দেখো তো? 8, 9, তো উল্টো হচ্ছে না। 18-র সঙ্গে 18 যোগ করে 36, তাও হচ্ছে না। তো একটা অপশানই এতে হয়েছে। এগুলো অপশান টেস্ট করতে হয়, যেটা আগে বললাম। একজন ব্যক্তিকে, হ্যাঁ কী বলছি দেখো, একজন ব্যক্তিকে একটি সংখ্যাকে, একজন ব্যক্তি, সরি কী বলছে, একজন ব্যক্তিকে একটি সংখ্যাকে 21 দিয়ে গুণ করতে বলা হলো। আচ্ছা, 21 দিয়ে গুণ করতে বলা হলো, কিন্তু সেই সংখ্যাটি 12 দিয়ে গুণ করে। তাহলে এক্স সংখ্যা যদি হয়, 21 দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল গুণটা হতো কত? 21x। ঠিক আছে? কিন্তু সেই সংখ্যাটি 12 দিয়ে গুণ করলো, তাহলে কত হয়ে গেল? তাহলে 12x হয়ে গেল। আমি সংখ্যাটি x ধরে নিয়েছি। আচ্ছা, এবং ফলাফলটির সঠিক মূল্য হচ্ছে এত কম হয়, তাহলে কত কম হলো? 9x, সরি, বিয়োগ করলে যেটা কম 9x হচ্ছে তাহলে 9x কম হলো। আচ্ছা, আমরা বলছি 9x, অঙ্কে সেটা বলে দিল কত? 198। এক্স মানে কত? 9 2 18, 1 বাকি 9 2 18, 22। এই সংখ্যাটি নির্ণয় করো, এক্সের ভ্যালুটাই হচ্ছে সংখ্যা, কারণ এক্স মানে আমরা সংখ্যাটা ধরেছি, অ্যান্সার হয়ে যাবে 22, অপশন নাম্বার এটা। ঠিক আছে? তোমরা এটা না করো, অপশান টেস্ট করলেও হয়ে যেত, যে 21 গুণ করতে বলেছে, এখানে গুণ করেছে 12, তাহলে এটা যদি করো কত? 9, আমরা বলছি 9, ওরা বলেছে এটা কত?
89, যেটা এর গুণফল সেটাই অ্যান্সার সংখ্যাটা 22 অপশনে। নেক্সট। আচ্ছা, কখনো কখনো এক্সকে মনে করা ভালো, তাহলে মোটিভেশন বাড়ে, তো এও তাই। নেক্সট দেখো, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, ওকে, যার মধ্যে 2% ভোট অবৈধ। এটা তোমরা জানো, এটা আর করবো না, 16,800 অ্যান্সার, এটা অনেকবার করেছি তাই না? এটা অনেকবার করা করলাম না, যদি তাও মনে হয় করতে হবে তাহলে বলো, করে দিচ্ছি। করতে হবে না চলো। না দাদা 73,953 সংখ্যাটিতে 3-এর 2টি স্থানীয় মানের পার্থক্য। স্থানীয় মান মানে জানো তো, প্রকৃত মান মানে যে মানটা থাকবে সেই মানটা। স্থানীয় মান মানে 3 আছে, এখানে কতগুলো সংখ্যা আছে পরে, 3টে সংখ্যা মানে 3টে শূন্য হয়ে যাবে। এখানে 3 আছে মানে 3, ওর পরে কিন্তু কোনো সংখ্যা নেই। এদের কি বলেছে, মানে পার্থক্য, বিয়োগ করা। তাহলে 7 হাতে রইল 1, 9 হাতে রইল 1, 9 হাতে রইল 1, 2, 2997 অ্যান্সার অপশন বিতে আছে। স্থানীয় মান বলে, আর প্রকৃত মান যে সংখ্যাটা সেটাই হচ্ছে তার প্রকৃত সংখ্যা। আচ্ছা, এখানে বলছে এতকে 58 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। এই অঙ্কটা ভালো অঙ্ক, বলো কি করতে হবে? অপশন টি। কি করতে হবে মনে আছে? যদি আমি 49টা 59টাকে যদি আমি ভালো করে বুঝবে, 59টাকে যদি আমি 58 দিয়ে ভাগ করি, ভালো করে বুঝো, যদি ভাগ করি অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট থাকছে 1, ঠিক তো? হ্যাঁ 1 থাকছে। তাহলে এইখানে এর কত অ্যান্সার হবে বলো দেখি, কে পারবে? 3 দাদা। অপশন ডি হবে দাদা। 3 হবে 3। হ্যাঁ, অপশন ডি। অপশন ডি অপশন ডি 3 হবে। একদম তাই। অপশন ডি। এবার দেখো, যারা বোঝো না, তাহলে এখানে 1 থাকছে, সেই অবশিষ্টটারও যদি 1 পাওয়ার করি, 1 পাওয়ার করলে কত হবে? 1-এর পাওয়ার যা হয় হলে সেই একই পড়ে থাকে, তার সঙ্গে +2 আছে, আনসার 3। ভেরি গুড। এগুলো জানো তো নাকি? দাদা হ্যাঁ এটা জানলাম, যদি অন্য কিছু থাকতো তাহলে পারতাম না। না এবার এবার 58 থাকতো, এবার ক্লিয়ার করছি, না সেটা ভাগ চলে যেত। এবার আরো একটা ক্লিয়ার করতে হবে এখানে। হ্যাঁ, আর একটা ক্লিয়ার করি, এই যে এইটা যদি 58 থাকতো তাহলে কি হতো? পাওয়ারটা মনে করো 58 আছে, পাওয়ারটা 58 আছে, তখন কি হতো? তাহলে তখন 58 প্লাস 2, তখন 2 হতো অ্যান্সার। 2 হতো। কত হতো? 2 হতো 2। তখন কিন্তু 2 হতো। কি করে হলো? এই যে একটা আছে, দেখো এই একটা আছে মানে কি, এখানে অবশিষ্ট আছে, দেখো 58 ভাগ করছি, 1 অবশিষ্ট আছে। তাহলে এই যে 1 অবশিষ্ট আছে, এখানে 58টা 1 কিন্তু আছে, প্রত্যেকটাই কিন্তু 58টা 1 অবশিষ্ট আছে। বুঝতে পারছো এটা? এটা কি বোঝো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এবার 1 থাকছে, তার মানে তোমাদের ক্লিয়ার করছি, 59কে যদি আমি ভেঙে লিখি 58 + 1, এটা ছোটোবেলাকার বিষয় বোঝাচ্ছি, জানো তো? এটা মানে এই যেটা 58 যে ভাগ করছি, এটা মানে কি জানো তো? এটা মানে আমরা এটা লিখতে পারি তো 58/58 + 1/58। ব্যাপারটা সেম কি না তাই বলো আগে, ব্যাপারটা সেম কি না তাই বলো, দেখো যোগ করে এটা আসছে কিনা। এটাই হচ্ছে সেই বাচ্চাবেলাকার থিওরি, এটা মানে এটা। এবার এটাকে যদি আমি, পাওয়ার রয়েছে 59, ঠিক আছে, তাহলে এখানে যদি পাওয়ার 59 থাকে, হ্যাঁ, তার মানে এটা দেখো 58 এখানে কেটে দিলাম, তাহলে এখানে 1/58 আছে, এদের পাওয়ার রয়েছে কত? 59। তার মানে কি 1/58, 1/58, 1/58 রয়েছে। তো টোটাল যদি 58টা 1/58 থাকে, তবে গিয়ে কী হবে? ভাগ করলে 1 হবে। কত হবে? 1 হবে। সেক্ষেত্রেও ওই একই অ্যান্সার আসবে, বুঝলে? বিষয়টা একই দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে 1/58 থাকছে, তাহলে মিলছে, 1 হয়ে যাচ্ছে না? ও তখন তো ভাগ চলে যাচ্ছে, সরি ঠিকই বলছি, এখানে যদি 58 যদি পাওয়ার তখন কী হতো? ভাগ চলে যেত না, অবশিষ্ট থাকতো না। অবশ্যই এত ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? যেহেতু অবশিষ্টটা চেয়েছে, তারও কিন্তু আমি অবশিষ্টটা নেব না, কারণ এখানে তো ভাগ চলে যাচ্ছে, আমার চেয়েছে অবশিষ্ট। বুঝতে পেরেছো কি বলতে চাইছি ভাই? কে কে বুঝতে পারেন আমার কথা?
তাই ছোট সংখ্যা দিয়ে বোঝাবো। আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না পারিনি দাদা। এই ভাঙাটা বুঝতে পেরেছো? না দাদা পারিনি আমি। ও একজন বললো তাই বলছে বুঝতে পারিনি। তোমাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছি বুঝতে পারোনি কেন। আচ্ছা, মনে করো একটা সংখ্যা 5 আছে আর তুমি ভাগ করছো 4 দিয়ে। সোজা করে দিচ্ছি আরও। দেখো এই 5টাকে আমরা, এদের পাওয়ার রয়েছে কত? এদের পাওয়ার রয়েছে 4 মনে করো। 4 হলে দেখবা আমি যেটা বলতে চাইছি হয়ে যায় বক্তব্যটা কি। একটা প্লাস থাকলে তখন অসুবিধা তখন থাকে। দেখো আগে আমরা 4 দিয়ে শিখছি, তারপরে আবার 5 দিয়ে শিখবো। 5-এর পাওয়ার 5, যেমন 59-এর পাওয়ার 59 আছে। দেখো আমি 4 দিয়ে ভাগ করছি, ভালো করে বুঝবে। আমি এই 5টাকে মডিফাই করে লিখতে পারি তো, যে হচ্ছে 5 এর জায়গায় যে ছোটোবেলাকার নিয়ম আর কি, ব্যাপার কিন্তু একই। 4/4 প্লাস 1/4 লিখতে পারি কি না? এই গল্পটাও যা এও তাই। একে আমি 4 দিয়ে ভাগ করছি না, সে একই বিষয়। দেখো বিষয় একই না? বোঝো তো এটা নাকি? দেখো কেন একই, দেখো আমি এদের 5/4 আসছে তো দাদা এটা করলে। হ্যাঁ তাই তো একই আসবে, বিষয় কি করে? একই বিষয় না? এটা আমি 5কে আমি ভাঙছি, ভাঙলে 5/4 আসছে না? ওটা আসবে কিন্তু 5-এর মাথায় 4 আর আর এর মধ্যে 4 দেবো 5/4 এবার। তো এক। তাহলে এর মধ্যে 4 দিচ্ছি, এখন দিয়েছি কি আমি? ও ঠিক আছে। এবার এটার মধ্যে 4 দিচ্ছি, এইটাই তো বিষয় ভাই। এবার এটা আমরা কেটে দিলাম। কেন কাটলাম বলো তো? কারণ আমার দরকার অবশিষ্টটা। কী দরকার? এখানে অ্যান্সার কী চেয়েছে? এখানে কী চেয়েছে? ভালো করে বুঝো কী চেয়েছে? অবশ্যই। অবশিষ্ট। তাহলে এটা তো পুরোপুরি ভাগ যাবে, এটা নিয়ে আমার কোনো কাজ নেই। আমার দরকার অবশিষ্ট। তাহলে 4-এ 1 রয়েছে। এইবার আমি যে গল্পটা বলছি, এখানে পাওয়ার তো 4 আছে, তার মানে কি 1-এর 4 কবার আছে? 1-এর 4 আছে এখানে, 1-এর 4 1-এর 4 4 বার আছে। 4 বার আছে। 1-এর 4 4 বার আছে। তাহলে 1-এর 4 যদি 4 বার থাকে, তার মানে এখানে 1 1 থাকছে অবশিষ্ট। যদি এটা পাওয়ার, 4 বার মানে 4 দিয়ে ভাগ যাবে তো। এবার দেখো দাঁড়াও একটু ভাবতে দাও। ঠিক আছে। এবার দেখো এখানে 4 আছে মানে কি, এখানে 4টে 1 যদি করি, তাহলে 4টে 1 যদি করি বাই 4 করলে কিন্তু ভাগ চলে যাচ্ছে কি না? এবার এই 58, একই থাকবে। দেখো এটা কেন করছি, দেখো এই 58 যা বোঝার জন্য, কিন্তু এই 58 কিন্তু এই 4 নেই। ভালো করে বুঝবে, এই 4টা তোমার বোঝার সাপেক্ষে করছি আমি। কারণ 4টে 1 যোগ করে 4 হচ্ছে, এর মধ্যে দেখো এই 58 কিন্তু কোনো পাওয়ার টাওয়ার নেই, কিন্তু ভাগ করছি যেহেতু সুবিধা হবে, তার জন্য বোঝানোর সাপেক্ষে করছে এটা। এই 4টে 1 মিলে কিন্তু কটা হয়ে যাচ্ছে? 4টে হয়ে যাচ্ছে। আমি এইটাই বলতে চাইছি, কারণ যখন 59 থেকে এ করছি, তাহলে এখান থেকে প্রত্যেকটা 59-এর ক্ষেত্রে থেকে কিন্তু আমার 1 করে বাদ চলে যাচ্ছে। তাহলে সেই 1 করে বাদ যাচ্ছে যখন, তার জন্যই দেখো এই 59টা আছে মানে কি 58 পর্যন্ত ভাগ চলে গেল। এই যে 58টা 1 রয়েছে, 58টা 1 মানে 58 যোগ যদি করি, সেই 58 আউট হয়ে গেল। তাই পড়ে আছে কিন্তু অবশিষ্ট এখন 1 প্লাস এইদিকে 2, তাহলে কত হলো টোটাল? 3। এই জন্যই কিন্তু আর একটা টাইপ থাকে এখানে, যে কি 57 এর পাওয়ার থাকে 58। এক্ষেত্রে অ্যান্সার কত হয় জানো তো? -1 হয়ে যাবে। এখান থেকে -1 মানে 57, আর এদিকে +2 আসবে, তখন +2 করবে। বাস, তোমার কিচ্ছু মনে রাখার দরকার নেই, এটাই মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। ঠিক আছে? যখন একটা জিনিস আবার ক্লিয়ার করেছি, অত কিছু তোমার মাথায় রাখার দরকার নেই, যা শিখেছো ভুলে যাও। শুধু মাথায় রাখবে এই 59 আছে, মানে 59 আছে মানে কি +1 আছে, তার মানে অবশিষ্ট +1। ঠিক আছে? সে পাওয়ার যা থাকে থাকুক। তাহলে এখানে আছে +2 করলে কত হবে? 3। ব্যাস, আর কিছু মনে রাখার তোমার দরকার নেই। আর যদি এখানে মান কত কম হয়, যতটা কম হবে এর থেকে, ধরে নিলাম 57 আছে, 57 আছে মানে পাওয়ার কত কম আছে? 1 কম আছে। 1 কম মানে কত? -1 মানে, তার মানে তখন এর থেকে আর মাইনাস করতে হয়। যখন মাইনাসে থাকবে, এর যেটা দিয়ে ভাগ করছি সেটার থেকে মান কম থাকে, তখন এখান থেকেই বিয়োগ করতে হবে। তাহলে 57 হবে, প্লাস যেটা পরে যদি থাকে লিখবে। ব্যাস, এইটুকু মনে রাখার কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু ভাই মনে রাখতে হবে না। এখানে যদি তাই থাকতো, তুমি যদি বলে দাঁড়া সেই হিসাবে যদি যায়, এখানে যদি 56 থাকতো, 56 যদি থাকতো, হ্যাঁ 57 + 2 59 আছে, 59 সালে পরে 1 হবে তাই না স্যার? কোনটা? না 1 না, ভুল হবে। মাইনাস থাকা মানে এর থেকে বিয়োগ করতে হবে। মাইনাস থাকলে এর থেকে বিয়োগ করতে হবে। না ওইভাবে হবে না, যেটা আমরা বলছিলাম, বললাম বেশি বুঝতে হবে না ভাই, যেটা বলছি পুরো ভুলে যাও। কি বললাম? যেটা বললাম পুরো ভুলে যাও। ঠিক আছে? পুরো ভুলে যাও। যখন দেখবে এর থেকে মাইনাসে থাকবে, তখন এখান থেকে বিয়োগ করে দেবে অবশিষ্টটা। ঠিক আছে? আর যখন দেখো প্লাসে থাকবে, তখন কি করবে? সেটাই অবশিষ্ট। তাহলে এখানে প্লাসে আছে আর এখানে +3। ব্যাস, এইটুকু মনে রাখবে। এটা হচ্ছে তোমার রিমাইন্ডারের ম্যাথ।
একদিন করাতে হবে, নাহলে তোমাদের দিমাগ ক্লিয়ার হবে না। নেক্সট দেখছি সেম থাকবে। 112 সংখ্যা, দেখো কী বললাম, ছোট সংখ্যা হলে সেম সংখ্যা থাকে না পরীক্ষায়। সেম সংখ্যা থাকলে তো কত অ্যান্সার হবে? 1 হবে। সেম সংখ্যা থাকলে 0 অবশিষ্ট থাকবে। তো সিম্পল বিষয়, কি বোঝানো লাগে আর? এ কি বোঝানোর দরকার আছে? 58-এর পাওয়ার যতই থাকুক না কেন, আমি 58 দিয়ে ভাগ করতে মানে পুরোপুরি ভাগ যাবে, তাহলে অবশিষ্ট 0 থাকবে। সেম সংখ্যা থাকলে অবশিষ্ট 0 তার। দেখো 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ? কিছুই না, তার মানে আমাদের কি বের করতে হবে? প্রথমে আমরা পূর্ণ সংখ্যা বলার চেষ্টা করে পূর্ণ সংখ্যাতে ভাগ করা। 4 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে এখানে কত? 28 112 416 8 716 716 716 112। দেখো তাহলে এটা পূর্ণ সংখ্যা, তাহলে 8টা 7 দরকার, 8টা 7 হলে অ্যান্সার অপশন বি। একদম অলওয়েজ চেষ্টা করে পূর্ণ সংখ্যাতে ভাগ করার, তাহলে তোমার সুবিধা হয়ে যাবে। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 9:5 হলে সংখ্যা দুটির অনুপাত কত? কিছু আছে বলো? দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত দিয়ে দিয়েছে, তো সংখ্যা দুটির অনুপাত কত? তো দেখো যখন এই সংখ্যা দুটির অনুপাত চাইবে, কিচ্ছু না, এদের যোগফলটা হচ্ছে বড় সংখ্যার অনুপাত আর বিয়োগফলটা হচ্ছে ছোট সংখ্যার অনুপাত। এই দুই দেওয়াও যা না দেওয়াও তাই, দুই দেওয়াও যা না দেওয়াও তাই। কেন বলো তো? কারণ এই দুই দুটো কেটে যায়। আমরা জানি যে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা, আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট সংখ্যা, কিন্তু দুই দুই তো অনুপাতের ক্ষেত্রে কেটে যাবে। ওই জন্য যোগফলটা বড় সংখ্যা, যোগফল আর বিয়োগফলের যোগফলটা বড় সংখ্যা, যোগফল আর বিয়োগফলের বিয়োগফলটা ছোট সংখ্যা। অনুপাত কিন্তু অনুপাতের ক্ষেত্রে, না হলে কিন্তু এই সূত্র, এই ছোট ছোট টার্মসগুলোই মনে রাখতে হবে। তাহলে দেখো 7:2 ভাই, অপশন বি। এই ছোট ছোট টার্মগুলো পরীক্ষায় অনেক কাজে দেয়। এই কটা অঙ্ক ছিল, খুব সুন্দর অঙ্ক।